মাই লাভ শেফা, আই লাভ ভেরি মাচ। অনেক মাছ, ইয়া বড় মাছ। মাই লাভ শেফা। হুম, ও মজন, ঘটের মজা। তুই যদি আমাকে লাভ করো বাপু, তবে বিয়ে করে তোমার ঘরে তোলো নে। কতদিন আর এই পার্কে বসে প্রেম করব। ইয়ে মানে, ইয়ে মাই লাভ শেফা। বিয়ে মানে করবো তো। এই তো, এই বছর বাদে পরের বছর, তার পরের বছর বাদে সামনের বছরের পিছনের বছরে বিয়ে করবো। আরে তুমি একদম নো টেনশনে থাকো তো। আজ বাড়িতে গিয়ে মিচকে ভাইয়ের কাছে একটা সুন্দর জামা কিনে নিব। জামার কালারের সাথে ম্যাচিং করে লিপস্টিক আর একটা নেল পলিশও নিব। আরে আরে, একে পার্কে ওটা কে বসে আছে? মিচকে ভাই না? আর পাশে আবার শেফা। বাহ ভাই, বাহ, পার্কে বসে প্রেমিকাকে নিয়ে বাদাম খাচ্ছিস? কোনোদিন তো এই বোনটাকে 10 টাকার বাদাম কিনে দিসনি। এক্ষুনি গিয়ে বাড়িতে মাকে বলে দিব তার গুণধর ছেলের কাণ্ড কারখানা। ইরে মাইরি, ওরে রূপা বোন, বোন আমার, তুই যা দেখেছিস তা সত্যি নয়। এই শিয়ালিনীকে আমি চিনি না। এই শিয়ালিনী, এই হুস হুস হুস। ওরে পোল্ট্রিবাস প্রেমিক, তোর বোনের সামনে আমার কথা বলতে তোর হাঁটু কাঁপছে? রূপা, তুই কান খুলে শুনে রাখ। তোর আদরের ভাইয়ের সাথে আমার পাক্কা 3 দিনের জমজমাট প্রেম। খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করতে চলেছি। হাই 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 রে, এ কি শুনছি রে? ও মা গো, তোমার ঘরে তোমার ছেলের গলায় ঝুলে কালনাগিনী আসতে চলেছে। ও মা গো। ইরি মাইরি, ওরে রূপা বোন, শুনে যা শুনে যা। হায়, প্রেম করার কথা শুনলে তো মা আমাকে কেলিয়ে যমরাজের দুয়ারে পাঠিয়ে দিবে। এখন আমার কি হবে গো? হায় হায় রে। কি আর হবে, আমাদের বিয়ে হবে। তোমার বোন যখন পুরো ঘটনাটা জেনে গেছে, তবে চলো এক্ষুনি এই মুহূর্তে আমরা বিয়ে করব। চলো চলো বলছি। ওরে শেফা, আমাকে চাইরা দে রে। এভাবে বিয়ে করলে আমার মা আমাকে খেলাবে। ওরে শেফা, আমাকে চাইরা দে, আমি কাইন্দে পাচ্ছি। মানি না, মানবো না, মানি না, মানবো না। ভাইয়ের প্রেমিকের হাত ভেঙে দিব, গুড়িয়ে দিব। মানি না, মানবো না। ওরে রূপা, থাম থাম, তোর আবার কি হয়েছে? কি মানতে চাস নে? কি হয়েছে তোর? সবটা বল দেখি। মা, কি হয়নি তুমি সেটা বলো। তোমার ছেলে তো পার্কে এক নাগিনের সাথে বসে বাদাম খাচ্ছে। গেল গেল মা, তোমার ছেলে তোমার হাতের মুঠো থেকে বের হয়ে গেল। এসব তুই কি বলছিস? একটু বুঝিয়ে বল তো। আসলে বুড়ি হয়ে গেছি তো, মাথায় নাট বল্টু গুলো ঢিলে হয়ে গেছে। আরে শাশুমা, আমার রায়বাগিনী ননদিনীকে আর কিছু বুঝিয়ে বলতে হবে নি। আমি বলছি সব। আজ আপনার ছেলে আর আমি বিয়ে করেছি। ইরি মাইরি, ও মা, আমি কিছু জানি না, বিশ্বাস করো। আমি বিয়ে করতে চাইনি, আমাকে জোর করে বিয়ে করানো হয়েছে। ওরে ভাই, শেষ পর্যন্ত তুই কালনাগিনীকে গলায় ঝুলিয়ে নিয়ে বাড়িতে এলি। আমার কিছুতেই তোর বউকে পছন্দ হয়নি। তোর বউকে নিয়ে চলে যায় বাড়ি থেকে। এই রূপা, এই চুপ কর তো তুই। বাবা বাবা, বৌমা দেখতে তো আমার কি সুন্দরী। মিচকে, তুই বের করে এনেছিস, খুব ভালো হয়েছে। আমি বৌমাকে মেনে নিলুম। চলো, তোমরা আমার সাথে ঘরে চলো। বাবা বাবা মা, যখন তোমার কেউ ছিল না তখন ছিল আমি। যেই না তোমার ছেলের বউ এসেছে, পাল্টে গিয়েছো তুমি। বাবা বাবা মা, বাবা। যাক বাবা, শাশুড়ি মা ভালোই ভালো মেনে নিয়েছি। এখন স্বামীর সাথে আমি সুখে শান্তিতে সংসার করব। কেউ কেউ ভাবছে এই বাড়িতে এসে সুখে শান্তিতে সংসার করবে, কিন্তু মুরব্বী, আমি তো তা হতে দিব নে। কেউ কেউ ভাবছে ননদিনী হয়ে আমাকে খুব চালাবি, কিন্তু আমি হলো আগুনের ফুলকি, হাতে দিবি তো জ্বলে যাবি। দেখাই যাবে কে জলে। আমার নামও রূপা, জীবনে কোনো দিনও হারিনি। ইরি মাইরি, বউ, রূপা ঘরে এসেছিল বুঝি? কি হলো? বৌদি ননদের ভাব হয়ে গেছে বুঝি? বা দারুণ ব্যাপার স্যাপার তো। ভাবনা তো চাই। তোমার বোন আমাকে থ্রেট দিয়ে গেল, সে নাকি এই বাড়িতে আমার জীবন সিঙ্গলালা বানিয়ে দিবে। বউ, রূপার কথাই ডোন্ট মাইন্ড। আসলে ওর মাথার স্ক্রু একটু ঢিলা আছে। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি।
সিফাই রান্না করে রে চুলার সামনে বসিয়া ভাত রাধি তরকারি রাধি হেলিয়া দুলিয়া সিফাই রান্না করে রে। আমার বাপের বাড়ির রান্না করে বসে বসে মনীষকে রান্না করছিস? দাঁড়া, তোর এই মনীষকে আমি বের করে দিব। এই যে এক মগ সাবান পানি এনেছি, এই পানি এই রান্নাঘরের দরজায় ফেলে দিব। আর ওই কালনাগিনী বৌদি সাবান পানিতে পা দিতেই পুরো তাপাস। বউ, ও বউ, এখনো তোমার রান্না হয়নি? আমার তো প্রচন্ড খিদে পেয়েছে। আহ আমার গেল রে, গেল, কোমরটা ভেঙে গেল রে, ওরে বাবা রে, মেরা ক্যা হুয়া। স্বামী, এ কি তুমি এমন চিটপাটাং হয়ে রান্না করে দরজায় পড়ে গেলে কি করে? হাই হাই রে, কি করে যে পড়ে গেলাম। এই রান্নাঘরের দরজায় পানি ঢেলেছে কে? কোমরটা বুঝি টুট গায়া রে। হাই হাই, ফাঁদে ফেলতে চাইলুম কাকে, আর পড়লো কে? আমার পোড়ামুখো বাইটা আসার আর সময় পেল নি। যা, পুরো আইডিয়াটাই লস। ও বৌমা, হাত তাকিয়ে দেখো নে, মিসকে ঘরে নিয়ে যাও, কোমরে মলম লাগিয়ে দাও। হরামজাদা চোখ বন্ধ করে চলে, দরজায় পড়ে থাকা পানিও চোখে দেখেনি। যাও যাও, মিচকে ঘরে নিয়ে যাও। ওরে বাবা রে, ওরে বাবা। এই আইডিয়া তো ফেল হয়ে গেল। এবার বৌদি রূপী কালনাগিনীকে আসল খেলা দেখাতেই হবে। এই বাড়ি থেকে তো তাড়াবোই তাড়াবো, নয়তো আমার নাম রূপের রানী রূপা নয়। হেইয়ো হেইয়ো হেইয়ো। ওই তো কালনাগিনী বৌদিটা আমার পুকুর ঘাটে বসে কাপড় পরিষ্কার করছে। আজ হেব্বি একটা সুযোগ পেয়েছি, ওই কালনাগিনীকে পুকুরের পানিতে ধাক্কা মেরে ফেলে দিব। ওরে বাবা রে, ওরে বাবা, আমি পুকুরে পড়ে গেলুম রে। হাই 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 রে, পুরো শরীর আমার ভিজে গেল রে। রায়বাগিনী ননদিনী, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। আমি ঠিক বুঝতে পেরেছি, আমার পেছনে কেউ ধাক্কা দেওয়ার জন্য প্রাণ কষছে। আমাকে পুকুরে পানিতে ধাক্কা দিতে গিয়ে নিজে পড়ে গেলে, এবার ডুবে ডুবে পানি খাও। বাই। ওরে রূপারে, তুই বৌদিকে কি জ্বালাবি রে? তোর বৌদি তোকে জ্বালিয়ে পুড়িয়ে তুষার চাই বানিয়ে দিচ্ছে রে। রূপা, ছি 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 ছি, বৌদি জ্বালানো ননদ হতে পারলি নে। এবারের আইডিয়াও লস হয়ে গেল। তোর দোষ। বা বৌদি বা, তোমার গলার হাতটা কি সুন্দর, আমার দেখে খুব ভালো লেগেছে। ইস, আমার যদি এমন একটা হাত থাকতো। হ্যাঁ হ্যাঁ, অন্যের সোনার আর দিকে তো ভালো লাগবেই। তোমার বাপের বাড়ি থেকে কোনো কিছু নিয়ে আসেনি, তাই অন্যের জিনিসের ওপর চোখ বেশি। মুখ সামনে কথা বল রূপা, আমার মতো শিয়াল নিয়েছে তোদের এই বাড়িতে এসেছে, এটা তো 14 গোষ্ঠীর কপাল। আবার আমার বাড়ি থেকে সোনা নিয়ে আসার কথা বলছিস? 14 গোষ্ঠীর কপাল না চাই, জানা বাপু, জানা এই বাড়ি থেকে চলে, তুই চলে গেলে আমার শরীরের হাড় জোড়ায়। আমি কেন এই বাড়ি থেকে যাবো শুনি? এই বাড়ি থেকে আমি তোকে তাড়াবো। অন্যের শ্বশুর বাড়িতে পড়ে আছিস, তোর লজ্জা করে নে? দজ্জাল ননদ কোথাকার। কি, আমাকে তাড়াবি? দেখ কে কাকে তাড়ায়। উরি বাবারে বাবা, বৌদি ননদের মারামারি লেগে গেছে। এখান থেকে কেটে পড়ি বাবা, কখন কোথায় আবার আমাকে এসে 2-4 গা লাগিয়ে দেয়। হায় 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 রে, হাত জ্বালানো বৌদি আমাকে আজ কি কেলানি ডাইনা দিল গো। আমি কেলিয়েছি একটা, বৌদি কেলিয়েছে আমাকে 10টা। উরি বাবা রে, উরি বাবা, পুরো শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা আমার। উরি বাবা, এর প্রতিশোধ আমি নিব। আগে শরীরে ঔষধ লাগিয়ে নেই। ইস, আসামি আয়, আরো জোরে বাতাস কর, আরো জোরে বাতাস কর। মটকা আমার হিপি গরম হয়ে আছে। পাখি তোরে আমি কেলাবো, আরো কেলাবো। ইরি মাইরি, বউ আর রাগ করো না, বউ আর রাগ করো না। তুমি তো জানো আমার বোনটার মাথায় একটু গন্ডগোল আছে। আর পেলিও না বউ, দাঁড়াও দাঁড়াও, তোমাকে বাতাস করছি। আর মাথা গরম করো না। হেইও হেইও হেইও। ওরে বাবা রে বাবা, কি ক্ষুধা লেগেছে। উফ,
এই রাত দুপুরে ক্ষুধার জ্বালা কি আর সহ্য হয়? দেখি দেখি রান্না করে গিয়ে দেখি কোনো খাবার দাবার বেঁচে আছে কি নেই। ওই তো হাড়ির নিচে একটুখানি ভাত পড়ে আছে, এই ভাতটুকু খেয়ে নেই। উফ, আমাকে আবার হাত ধুতে পানি খুঁজতে যেতে হবে। না থাক, অত পানি খুঁজে লাভ নেই, আমি বরং হাড়ির মধ্যে মুখ ঢুকিয়ে ভাত খেয়ে নেই। ও বাবা, বড্ড জল তৃষ্ণা পেয়েছে, যাই রান্নাঘর থেকে একটু জল খেয়ে আসি। আরে আরে, রান্নাঘরে হাড়ির মধ্যে মাথা ঢুকে ওঠে কে? আবছা অন্ধকারে ভালো করে তো দেখতেও পাচ্ছি নে। নিশ্চয় এটা কাল নাগিনী বৌদি আমার। এই মাঝরাতে খিদে পেয়েছে, তাই ভাতের হাড়ি মাথায় ঢুকিয়ে ভাত খাচ্ছে। ওরে রূপা, তোর মনে তো দুষ্টু বুদ্ধি উকি মারছে রে। নাচেনার বান করে বৌদির মাথায় ইচ্ছে মতো লাঠি দিয়ে কেলাবো। কেউ দোষ দিতে পারবে না, কেউ বলতে পারবে না যে ইচ্ছে করে কেলিয়েছি। বললেই বলবো চোর ভেবে কেলিয়েছি। লাঠি কোথায় রে, লাঠি? ওরে বাবা রে বাবা, তাই কে রে কে? কে আমাকে মারছিস? বাঁচাও, বাঁচাও। ইরি মাইরি, এ কি রূপা, কাকে লাঠি পিটা করছিস? এ কি, কালনাগিনী বৌদি তো আমার সামনে দাঁড়িয়ে, তাহলে এটা কে? এ কি, এটা তো মা। মা? হায় 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 রে, আমি এটা কি করেছি? বৌদিকে ভেবে মায়ের মাথায় লাঠি দিয়ে কেলানি দিয়েছি। মা তো অজ্ঞান হয়ে গেছে, সব আমার হিংসা আর রাগের কারণে হয়েছে। বৌদিকে মারতে গিয়ে মাকে মেরে অজ্ঞান করে দিয়েছে। জি 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 ননদিনী, আমি তো কোনোদিনও তোমার কোনো ক্ষতি করিনি, তবে আমার উপর এত রাগ কিসের তোমার? কেন আমাকে মেনে নিতে পারোনি? আমার ভুল হয়েছে বৌদি, আমার ভুল হয়েছে। আমি আর কোনোদিন তোমার উপর হিংসে করবো নে। হিংসে করলে কাজের মানুষেরই ক্ষতি হয়। ইরি মাইরি, তা কিছু কথা পরে হবে, আগে মায়ের জ্ঞান ফেরাতে হবে। মাকে নিয়ে হাসপাতালে যেতে হবে রে, হাসপাতালে যেতে হবে।